আসসালামু আলাইকুম। আমরা আছি এখন মাওয়া এক্সপ্রেসওয়েতে। আমাদের উদ্দেশ্য, আমরা যাব শরীয়তপুর, মানে চাঁদপুর আর কি। চাঁদপুর যাচ্ছি আলামিনের শ্বশুরবাড়ি। তো আমরা যাচ্ছি টোটাল 6 জন, 3টা বাইক। তো আমাদের সাথে আরও কিছু বন্ধুবান্ধব যাওয়ার কথা ছিল, রাশিদুল, মিরাজ। ওদের পারিবারিক সমস্যার কারণে ওরা আমাদের সাথে যোগ হতে পারেনি, আসতে পারেনি। তো আজকে ঈদের 3য় দিন। এখন আমরা পদ্মা সেতু পার হচ্ছি। এর আগেও বাইক নিয়ে আমি 2বার পদ্মা সেতু পার হয়েছি। বাইকের জন্য পদ্মা সেতুতে কিছু নীতিমালা রয়েছে, যেমন সর্বোচ্চ স্পিড থাকতে হবে 60 কিলোমিটার, আর বাম সাইডে যে লেন্থটা রয়েছে সেই লেন্থ দিয়ে বাইক চলাচল করতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে, বাম সাইডের যে এই লেন্থগুলা জায়গায় জায়গায় ব্লক করা, যার কারণে বাইকাররা ম্যাক্সিমাম টাইমই এই লেন্থের বাইরে যেতে হয়। খুবই সুন্দর। বাংলাদেশের সবচেয়ে বড় স্থাপনার মধ্যে এই পদ্মা সেতু একটি। আমরা পদ্মা সেতু পার হয়ে আমরা চলে যাব শরীয়তপুরের রোডে। পরিবেশটা, মানে আবহাওয়াটা খুবই ভালো ছিল আজকে, তেমন রোদ ছিল না। শরীয়তপুর এসে আমরা ট্রলারে বাইক উঠালাম। এটা জীবনের, মানে লাইফের এটা বড় একটা অভিজ্ঞতা, খুবই বিপজ্জনক একটা বিষয়। তো আমরা চলে আসছি আলামিনের শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি আসার পর আমরা শরবত খেলাম। শরবত খাওয়ার পরে বিভিন্ন ধরনের পিঠা আমাদের দিল। তো আমরা পিঠা খাচ্ছি। এটা হচ্ছে মোমো পিঠা, আরও বিভিন্ন ধরনের পিঠা খাওয়ার পর আমরা এখন যাব নদীতে গোসল করার জন্য। বাড়ির পাশে একটি নদী রয়েছে, সেই নদীতে যাবো আমরা গোসল করার জন্য। তো গ্রামের পরিবেশ খুবই সুন্দর। আমার ডান পাশে যে ক্ষেতটা রয়েছে এটা হচ্ছে সোয়াবিন ক্ষেত, আর এটা সম্ভবত ঘাস ক্ষেত। পরিবেশটা খারাপ না, খুবই ভালো। আমার সামনে আছে আলামিনের 2 ছেলে, মমিন। ওরা সবাই গোসল করতে নামছে। মমিন, কাদের, তানিন, আলামিন। আমার একটু ঠান্ডার প্রবলেম, যার কারণে আমি গোসল করতে নামলাম না। এই হচ্ছে আলামিনের শ্বশুরবাড়ি। এলাকার অধিকাংশ বাড়িগুলি কাঠের আর টিন দিয়ে করা। বাড়িগুলো দেখতে খুবই সুন্দর। এই ধরনের বাড়ি আমি বরিশাল গিয়ে দেখেছিলাম। বরিশালের ঘর বাড়িগুলোও এরকমই হয়, দোতলা কাঠের বাড়ি। খুবই সুন্দর একটা পরিবেশ। এই যে আমাদের বাইকগুলো পার্ক করে রাখা। টোটালি গ্রামের একটা পরিবেশ। এই যে লঞ্চগুলো দেখা যাচ্ছে, এই লঞ্চগুলো ঢাকা থেকে চাঁদপুর, বরিশালে যে লঞ্চগুলো যায়, মানে বাইরের পাশে যে নদী আছে, এই নদী দিয়ে এই লঞ্চগুলো যায়। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে, এখানে নদীর তাজা ইলিশ পাওয়া যায়। চাঁদপুরে আসলাম আর তাজা ইলিশ খেলাম না, এটা হলো? তো তাজা ইলিশ আমাদের জন্য আনা হয়েছে। রাত্রেবেলা সর্ষে ইলিশ, ইলিশের ভাজা, তারপরে বাইলা মাছ, চিংড়ি মাছ, হ্যাঁ, বিভিন্ন ধরনের খাবার খেলাম।